রাধে রাধে, dailydose.com-এর একটা ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং এখানে দেখো আমি আর মা কসবাই এই ফুলের দোকানটা থেকে ফুল কিনে নিচ্ছি। উদ্দেশ্য মাসির বাড়ি অন্নপূর্ণা পুজো, এবং সেখানে সবাই মিলে পার্টিসিপেট করব, সেই জন্যই যাওয়া। তো পুরো ব্লগটাকে দেখতে থাকো স্কিপ না করে। এবং এখানে বোনাস সেটা হচ্ছে প্রথমেই রয়েছে ফিরনি বানানোর রেসিপি, মাসির নিজস্ব রেসিপি, খুব ইজি স্টেপসে। 1 লিটার দুধে 50 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে শুকিয়ে তারপর গুঁড়ো করে রেখে দিতে হয়। আর 75 গ্রাম চিনি, আর তার সাথে দুধটা যখন ফোটে তখন একটু করে জাফরান দিতে হয়, তাতে একটা সুন্দর কালার আসে দুধের মধ্যে। আমি এখানে 3 লিটার দুধ দিয়েছি। 3 লিটার দুধের জন্য আমি 150 গ্রাম চালকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে শুকিয়ে নিয়ে তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা এমন হবে একদম যেন একটু দানা দানা থেকে যায়, একদম যেন পুরো। আর আমার এখানে মাপ 3 লিটার দুধের জন্য 75 গ্রাম চিনি, আমি 75 করে চিনি মানে 225 গ্রাম চিনি আমি একদম 225 মানে 225ই, 226 গ্রাম নয়, চিনি নিয়ে আমি একদম দোকান থেকে মাপিয়ে নিয়ে এসেছি। এবার এতে আমি দিয়ে দেবো 226 গ্রাম চিনি। যখন চাল আর দুধ মোটামুটি একদম একটা থিকনেসে চলে আসবে তখন আমরা ওই চিনিটা দিয়ে দেবো। এখানে বলে রাখা ভালো, এই মিক্সচারটাকে কিন্তু কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে। উই ক্যানট স্টপ ইভেন ফর আ সেকেন্ড। এটার মেন কারণ হচ্ছে স্টপ করে দিলে লাম্পস তৈরি হয়ে যাবে, উইচ ইজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড, ঠিক আছে? তো এই খুন্তি নাড়ার যে প্রসেসটা সেটাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এবং এখানে দেখো মা কিন্তু এই ফিরনির যে মাটির বাটিগুলো সেটা মামুনি আগে থেকেই ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছে। এখানে মা আস্তে আস্তে ঘি দিয়ে পুরো বাটিটাকে মাখিয়ে নিচ্ছে, কারণ ফিরনি এর মধ্যেই রাখা হবে। এবং এখানে মাসি অলরেডি আগে থেকে গুঁড়ো করে রাখা ছোটো এলাচ সেটা দিয়ে দিচ্ছে ফ্লেভারের জন্য। আমরা ইউজুয়ালি যখন রেস্টুরেন্টে খেতে যাই যে ফিরনিটা আমরা খাই সেটাই কিন্তু একটু স্লাইট সল্টও মেশানো থাকে, বাট যেহেতু এটা ভগবানকে অর্পণ করার জন্যই শুধুমাত্র বানানো, তো তাই জন্য আমরা এখানে সল্টটা কিন্তু অ্যাভয়েড করব। শুধু চিনির ওপরেই বেস করে রান্নাটা করা হয়েছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমরা দেখো কালারটা কিন্তু হালকা একটা ইয়েলোইশ টোন এসে গেছে। সেটার কারণ হচ্ছে আমরা এখানে স্যাফরানটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো স্যাফরানের একটা বিউটিফুল যে কালার সেটা অলরেডি এখানে চলে এসছে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কন্টিনিউয়াসলি এই যে স্টার্টিং প্রসেসটা এটা কিন্তু হয়েই যাচ্ছে। ফিরনি রান্না তো এখানে মোটামুটি শেষ। এবার পালা এগুলোকে এই যথাস্থানে বসিয়ে দেওয়ার, মানে এই বাটির মধ্যে ভরে ভরে দেওয়ার। এবং সেটাই এখানে আমার মামুনি করছিল। এবং মা বাটিটা এই প্লেটটা ধরে রয়েছে। এবং এই বাটিতে বসিয়ে দেওয়ার পরও কিন্তু পুরো কাজটা শেষ হয় না। ওয়াই? বিকজ এটাকে একটা প্রপার গার্নিশিংও করতে হবে। তো গার্নিশিংয়ের জন্য মামুনি অনেকটাই স্যাফরান নিয়ে এনেছিল। এবং এখানে মা আস্তে আস্তে খুব ডেলিকেট হ্যান্ডে স্যাফরানটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে। কি অপূর্ব একটা দেখতে লাগছে। এবং এর সাথে তোমরা পরে দেখতে পাবে গোলাপের পাপড়িও কিন্তু বেশ ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে সেটাকে এর ওপরে অ্যাড করে দেওয়া হয়েছিল। একটু আপকামিং পরপর ভিডিওসগুলো দেখতে পাবে। আর একটা ছোট্ট টিপ যেটা আমি সবাইকে দিতে চাই সেটা হলো পুজো নিষ্ঠা করে তো সবার বাড়িতেই হয়, এবং সবাইকে ওই জল না খেয়ে, স্পেশালি মহিলাদের জল না খেয়ে, খাবার না খেয়ে এই যে একটা লং টাইমের জন্য উপোস করতে হয়, এতে কিন্তু পরবর্তীকালে অনেকেই ফিল করেছে। ইনফ্যাক্ট আমার মাও এই উপোসটা করেছে বহু যুগ ধরে, এবং নাও শি ফিলস শরীরটা কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে যায়, এখন উপোস করতেই পারে না, অনেক রকমের শরীরে কমপ্লিকেশনস আসে। তো এগুলো থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু স্নান করার আগে হোক বা কোনো একটা সময় হোক অল্প কিছু নিরামিষ আহার হলেও সেটা করে নেওয়াটা খুব দরকার। এইবারে চলে আসলাম ঠাকুর ঘরে। পরিচয় করিয়ে দিই, ইনি কুহেলি আন্টি, আমার মাসির কিন্তু খুব ভালো বন্ধু, বলতে গেলে খুবই কাছের আমার মাসিই বলা চলে। এবং এখানে উনি কিন্তু সকালবেলার ডেইলি পুজোটা করেছেন। কিন্তু সবই তো ভালো, এত কিছুর পরও এই যে বৃষ্টি হচ্ছেই না, এবং গরমে দেখো ধীরে ধীরে মুখ চোখের কী অবস্থা, একেবারে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। তো এখানে আমি আমার নিজের ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। তো এখানে ভাবলাম যে নিজের একটু ক্লিপ নিই। অ্যান্ড শি ইজ অঙ্কিতা।
তো হচ্ছে কোহেলি আন্টির মেয়ে, খুব ভালো। আবার রান্নাঘরে ফিরে যাওয়ার পালা। এখানে দেখো মৌরি এবং শুকনো লঙ্কা, এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মাসি এখানে পাউডার করে নিচ্ছে, মামুনি পাউডার করে নিচ্ছে এই কারণেই, কারণ চাটনি হবে, আমের চাটনি। আমটাকে অলরেডি ফিলে ফিলে করে কেটে তোমার নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে এবং সেটাতেই এটা অ্যাড করা হবে। এখানে ডাল এবং আরও কিছু জিনিস রেডি করা হচ্ছে ফর দ্য কুকিং। এবং এখানে আমি কৌতূহল সামলাতে না পেরে এই যে এটা বয়েল হচ্ছে, এটার একটা ক্লিপ আমি নিয়েছিলাম। চাটনি ব্যাপারটা এত বেশি ইন্টারেস্টিং এবং টেস্টি যে সেটার ভিডিও আমার বারবারই এসে এসে আমি নিচ্ছিলাম, মানে অন্য সব কিছুর থেকে বেশি বোধহয় আমি চাটনির ক্লিপ নিতে থেকেছি। এবং একটু আগে যে সাজেশনটা তোমাদের দিচ্ছিলাম, চলো সেটাই ফিরে যাওয়া যাক। এখানে রয়েছে পরোটা, আলুর দম এবং গাজরের হালুয়া, তো সেটাও খেয়ে নিয়েছিলাম পুজো শুরু হওয়ার আগে। তারপরে আর কি ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে পুজোর কাজ শুরু। এখানে দেখো খুব কালারফুল একটা রেডের সাথে মারুনের সাথে গোল্ডেন এবং ইয়েলোর সাথে গোল্ডেনে দুটো কাপড় আমি চুজ করে নিয়েছিলাম এবং ওটাই আমি পাচ্ছিলাম ওখানে। এবং এর সাথে সাথে দেখো আমার ফোনটা বারবার পড়ে যাচ্ছিলো, তাই একটা স্মাইলিং ফেস দিয়ে আমি বারবার ভিডিওটাকে রিজিউম করছিলাম। তো আসন তো এভাবে রেডি হয়েই গেছে, এবার রেডি হবে মা শারদা নিজে। এখানে মা শারদা কারণ আমার মাসি মা শারদার ভীষণ বড় ভক্ত এবং অন্নপূর্ণা রূপে উনি মা শারদাকেই পুজো করেন মা ভবতারিণীর সাথে সাথে। হ্যাঁ, তো সেই জন্যই এখানে এই লাল সাদা সুন্দর এই প্রিন্টের শাড়িটা, মানে এত সুন্দর দেখতে শাড়িটা, এবং কিছুক্ষণ পরে দেখতে পাবে মাকে পরে কি অপূর্ব সুন্দর লাগছে। তো এখানে মা এবং কোহেলি আন্টি দুজনেই সেই কাজই করছিল, রেডি করার। এঘর ওঘর রান্নাঘর করে আমি যেরকমভাবে পেরেছি, যতটা পেরেছি ক্লিপস তো নিয়েইছি, সেটা তোমরা বুঝতেই পারছো। এবং দেখো এখানে এই শাড়িটা দিয়ে সুন্দর করে একটা শাড়ি প্যাটার্নেই, আমরা সাধারণত যেরকমভাবে ঘুমটা দিয়ে শাড়ি পরি সেই প্যাটার্নেই মা শারদাকে সাজিয়ে নেওয়া হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, লাল সাদা শাড়ি একটা আলাদা মাধুর্য আছে এবং আমাদের বাঙালি লাইফে তো প্রচণ্ডভাবে প্রবলভাবে রয়েছে এবং এরকমই সুন্দর লাগছিল। এখানে মা যে মালাগুলো এনেছিল তার মধ্যে একটা মালা শারদা মাকে পরিয়ে দিয়েছিল। এবং এই দেখো এখানে মা ভবতারিণী রয়েছে, মহাদেব রয়েছে, গোপু সোনা তো রয়েইছে। তো এইটা তো গেল একটা পার্ট। এবারে দেখো আলপনা মানে রঙ্গোলি দেওয়ার পালা, টু বি ভেরি প্রিসাইজ। তো এখানে পিয়া বা অঙ্কিতা যাই বলো, দুটোই ওর নাম, তো ও রঙ্গোলি দিচ্ছিল। এখানে আবার প্রদীপ সাজানোর প্যাটার্নটা দেখো, প্রথমে চাল রয়েছে একটা প্রদীপে, তার ওপরের প্রদীপটায় রয়েছে তোমার এলাচ এবং লবঙ্গ, এবং সবশেষে রয়েছে ঘি দিয়ে ছোট প্রদীপটা যেখানে দিয়াটাকে জ্বালানো হয়েছে। তো এই একটা প্যাটার্ন ওরা ফলো করে প্রদীপ জ্বালানো। তো সেটা আমার কাছে বেশ ইউনিক এবং নতুন কিছু মনে হয়েছে, তো তাই জন্য আমি সেটাকে ক্যাপচারও করলাম। কোহেলি আন্টি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। সবথেকে ভালো লাগে যে পুজোর সময় যে নিষ্ঠা ভরে সব নিয়মগুলোকে পালন করা হয় এবং নিয়মগুলোর সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডগুলো যখন জানতে পারি, সেটাতে বোধহয় আরও পুজোর কাজ করার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। অন্তত আমাদের ক্ষেত্রে তো তাই, মানে আমাদের পরিবারের সবার ক্ষেত্রেই তাই, আমার মা বলো মাসি বলো। তো এই ব্যাপারটা তো রয়েছে। এখানে আবার 108টা ঠিক দুর্গাপুজো আমরা যেরকম করে থাকি অনেকটা সেরকমভাবেই আমার মাসি করার চেষ্টা করেছে এবং এখানে 108টা প্রদীপ রেডি করা হচ্ছিল এবং সাইড বাই সাইড রঙ্গোলিরও কিন্তু ক্লিপস আমি তুলেছি। পিয়া কিন্তু ভীষণ সুন্দর আঁকে এবং আমার আগমনীর সাজ যদি তোমরা দেখে থাকো ইউটিউবে, তাহলে সেখানেও কিন্তু ওই আমায় সাজিয়ে দিয়েছিল একেবারে একা হাতে, ইনফ্যাক্ট ভিডিওগ্রাফিও করেছিল। এই দিয়াটা ইউজ করা হয়েছে এখানে, এটা কিন্তু ওয়্যাক্স, কর্পূর এবং ঘি সব কিছুই এখানে রয়েছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ টু পুট ইট ইন দ্য ক্যান্ডেল। তো এটা একটা ব্যাপার। এবং এখানে দেখো সব পদ্ম প্রস্ফুটিত করে দেওয়া হয়েছে, দুর্ব রেডি করা হয়েছে। আবার রান্নাঘরে গেছিলাম আমি আরও কিছু ক্লিপস নেওয়ার জন্য। কর্নটাকে অলরেডি বয়েল করে ড্রেন করতে দেওয়া হয়েছে। এখানে রয়েছে ধোঁকা, যেটা কিনা পিস পিস করে কাটা, রয়েছে টমেটো পিউরি, এটা স্পেশালি ধোঁকা ইউজ করার জন্য বানানো হয়েছে। এবং দেখা যাক গ্যাসে কি হচ্ছে। গ্যাসে একদিকে জল গরম হচ্ছে আর একদিকে পান্তা ভাত বা কোনো একটা রাইসের প্রিপারেশন অনগোয়িং। এবং এখানে মাসি আবার কিছু একটা রান্না করে নেবে বলে মামনি ঘি দিয়ে নিচ্ছে। এবারে চলো তোমাদের নৈবেদ্য সাজানোটা দেখাই। এখানে দেখো কি অপূর্ব সুন্দরভাবে কোহেলি আন্টি নৈবেদ্যটা সাজাচ্ছে। আমাদের বাড়িতে তো প্রচুর পুজো হয়, তোমরা প্রচুর পুজোর ব্লগস দেখো, বাট আমাদের নৈবেদ্য সাজানোর প্যাটার্নটা একটু
একটু কিছুটা অন্যরকম। আমরা চালটাই প্রধানত দিই, তার সাথে বাতাসা ফল এগুলো দিই। এখানে এরা প্রচুর রকমের ফল ইউজ করে এবং সেটা বেশ অন্যরকম লাগলো। ধোকা কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানে ডালের বড়া ভাজা হচ্ছে, খুব সুন্দর হয়েছে এবং আমার খুব ফেভারিট জিনিসটা, তো সেটাও কিন্তু ইন প্রগ্রেস। এখানে দেখো মিক্সড ভেজ হচ্ছে, যেটা কিন্তু প্রচুর ভেজিস দেখতেই পাচ্ছ আগে কাটাও হয়েছে, তার সাথে পনির, মাশরুম, কর্ন, কোনো কিছুই বাকি নেই, সব কিছু দিয়ে কিন্তু এটা রেডি করা হয়েছে। এখানে দেখো পান্তা ভাত রেডি হয়েছে, তার সাথে রয়েছে এই ডাল মাখনি, খুব সুন্দর ডাল মাখনিটা খেতে হয়েছিল এবং এই সব কিছু রান্না মাসি একা হাতে করেছে। এখানে কিন্তু চাটনিও তৈরি হয়ে গেছে এবং এই যে মা বসে সব কিছু তদারকি করছে। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ঘি ভাত, এখানেও পনির, কাজু, কিশমিশ এগুলো সমস্ত অ্যাড করা হয়েছে। মিক্সড ভেজটা কিন্তু অপূর্ব দেখতে হয়েছে এবং আশা করি মায়ের ভালোও লেগেছে খেয়ে, কারণ মা এটা চেয়েছিলেন খেতে, তো এই জন্যই আমার মাসি সার্ভ করেছে। তোমরা জানো পুজোতে এই পানের খিলিও লাগে এবং আমাদের বাড়িতে যেটা বানানো হয় একটা পান পাতাকেই ফোল্ড করে নিয়ে বানানো হয়, বাট এখানে এটা কিন্তু দুটো একদম আইডেন্টিক্যাল দুটো হাফসে এটাকে ডিভাইড করে নিয়ে এরকমভাবে মানে একটার মধ্যেই দুটো অ্যাটাচ থাকবে সেইভাবে মেজারমেন্টস নিয়ে এটাকে বেশ করে ডাইসেক্ট করে নেওয়া হলো এবং এখানে এবার এই পাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খিলি বানানো হলো এবং ইন দ্য ভেরি সিমিলার ওয়ে অন্য পাতাটাতেও কিন্তু করা হবে এবং সেই প্যাটার্নটাই আমি রেকর্ড করার চেষ্টা করছিলাম। ওয়ান্স এগেন আমার বাড়িতে যেটা হয় সেটার থেকে এটা একটু অন্যরকম, সো আই ফেল যে এই ইউনিক ব্যাপারটাকে আই হ্যাভ টু ক্যাপচার। তো দেখো আমরা সবাই বাঙালি, বাট কীরকম ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ট্র্যাডিশনস ফলো করা হয়, তো এই ইউনিকনেসটাই খুব অ্যাট্রাক্ট করে, মানে এই ডাইভার্সিফাইড ব্যাপারটাই খুব অ্যাট্রাক্ট করে আমাকে। তো এখানে দেখো পানের খিলি বানানো কিন্তু শেষ এবং হাউ বিউটিফুলি দিস ইজ লুকিং, এরকম আরও বেশ কয়েকটা বানানো হয়েছিল। এরপরে আসা যাক আবার গার্নিশিংয়ে। এখানে পান্তা ভাত গার্নিশ করে নেওয়া হচ্ছে। তোমার দেখো বেশ গন্ধরাজ লেবু, তার সাথে শুকনো লঙ্কা এবং আর কি আছে, এটা হচ্ছে ডালের বড়া। তো একটা সুন্দর প্যাটার্নে জিনিসটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে এবং খুব সুন্দর পরিবেশন করা হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছে। দেখো পটল ভাজাটা কি অপূর্বভাবে ভাজা হয়েছে। তো এটাই বিশেষত্ব, আমার মাসি সব কিছু নিজের হাতে এত সুন্দর করে করেছে, ভেবেছে এবং এটা নিয়ে জল্পনা কল্পনা বহু 1-1.5 মাস ধরে হচ্ছে এবং এখানে দেখো সমস্ত কিছু দিয়ে সাজিয়ে প্লেটটা, মাটির প্লেটগুলো কি সুন্দর লাগছে, 5 রকম না 7 রকম ভাজা, তার সাথে ঘি ভাত, এখানে ধোকা, তার সাথে ডাল, ফিরনি, মিক্সড ভেজ, কোনো কিছুরই কমতি নেই, কোনো কিছুরই অভাব নেই এবং প্লেটিংটাও হয়েছে অপূর্ব সুন্দর, তার সাথে চাটনি, কোনটা ছেড়ে কোনটা বলবো, বড়ি ভাজা। এবং এখানে মা একেবারে কমপ্লিটলি ডেকড আপ ইন আ প্রপার বেঙ্গলি অ্যাটায়ার, লাল শাড়ি পরে একেবারে রেডি হয়ে মা একে একে খাবারের প্লেটগুলো মানে ভোগের থালাগুলো বেসিক্যালি ঠাকুরের সামনে নিয়ে গিয়ে রাখছিল। রান্না বান্নার পর কিন্তু মোটামুটি 3টে 3:30 আমাদের পুজো শুরু হয়েছে 4টে, সেই সকাল থেকে মোটামুটি 3টে 3:30 অবধি রান্না বান্নার কাজ করতে হয়েছে, কারণ এত রান্না এবং এত মেনু, তো সব কিছু রেডি করার জন্য প্রচুর সময় এবং মাসি যেহেতু একা হাতে সবটা করেছে, মায়েরা শুধু জোগাড়ই করে দিয়েছে, তো সুতরাং অনেকটা সময় সেখানে অতিবাহিত হয়েছে। এবং এখানে দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে, মানে বলে না যে ভগবান আমাদের সব দেয়, আমাদের অন্ন দেয়, ওনার জন্য এইটা তো কিছুই না বলতে গেলে। তো এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফাইনালি মাসি পুজোয় বসেছে এবং সেটারই কিছু ক্লিপস এবার আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দ। ह्रीं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ ह्रीं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ ह्रीं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ ह्रीं ह्रीं क्लीं चामुण्डाय
नमस्तस्यै 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 नमो नमः। দুর্গাপুজোর সন্ধি পুজোর সময় ঠিক যেরকমভাবে 108টা প্রদীপ জ্বালানো হয়, এখানেও কিন্তু অন্নপূর্ণা পুজোতেও আমরা তার ব্যতিক্রম কিছু করিনি। এখানেও আমরা সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়েছিলাম এবং এই ফেসটা, এই সময়টা আমার খুব ভাল লাগে। কি অদ্ভুত একটা বিউটিফুল অ্যারোমা বলো বা ভাইব বলো চারদিকে ছড়িয়ে যায় এবং এইভাবেই পুজোটা মোটামুটি সুন্দরভাবে ভগবানের ইচ্ছায় সম্পন্ন হয়েছিল। এবং এখানে দেখো মাসি কিন্তু আরতি, আমার মামুনি আর কি আরতিও করে নিচ্ছে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সবই করো এবং যেটা মেনলি করো সেটা সাবস্ক্রাইব এবং সবাইকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে এটাকে ছড়িয়ে দিও এবং অনেক অনেক ভালোবাসা দিও। ভালো থেকো।